ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই অলস নামাজির। বলেন, ধ্বংস ওই অলস নামাজির। ধ্বংসকার ওই অলস নামাজির। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে অলসতা করে। ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস। ওয়াইলুনের আরেকটা অর্থ জাহান্নামের এলাকা। বলেন, জাহান্নামের একটা এলাকার নাম ওয়াইলুন। জাহান্নামের একটা এলাকার নাম ওয়াইলুন। একটা হাদিসের কিতাব আছে, নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 3919 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইল জাহান্নামের একটা এলাকার নাম। এই ওয়াইল নামক এলাকার গভীরতা এত বেশি, একজন কাফের ওয়াইল নামক এলাকায় যখন রওনা করবে 40 বছর শুধু নিচে যাইতে থাকবে, এর পরে গিয়ে হয়তো নিচের জায়গাটা পাবে। কয় বছর? সে নিচে যাওয়ার আগে 40 বছর শুধু ভাসতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে 40 বছর। ওয়াইল নামক এলাকার গভীরতা কত বেশি! তো এটাই বলতেছে আল্লাহ, ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজীদের জন্য যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করার দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার ব্যাখ্যা নামাজে অলসতা করার, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, হুয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা। যেই মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের যে একটা বেনিফিট আছে, সওয়াব আছে, এটার সে আশা করে না। আল্লাহু আকবার। সওয়াব আল্লাহ দিলে দেখ, না দিলে নাই, নাউজুবিল্লাহ। মানে এটার আশা করে না। হ্যাঁ, ইবনে কাসির কয় সে হলো গাফেল। লাম ইয়ারজু লাহা সাওয়াবা, সে সওয়াব কামনা করে না। ওয়া ইযা লাম ইউসাল্লি, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, যে নামাজ পড়ে না, এই নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা যার নাই, নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, সে হলো নামাজে অলস ব্যক্তি। তাহলে ইবনে কাসির কি বললেন? নামাজ পড়লে সওয়াব, না পড়লে ক্ষতি আছে, এই ভয় নাই, এই আশাও নাই। ইবনে কাসির কো এটা হলো অলস। পাথর কিছু দিলে দেখ, না দিলে নাই, নাউজুবিল্লাহ। এই ব্যক্তিকে অলস বলছে আল্লামা ইবনে কাসির। তিনি আরেকটু বলেছেন, লা ইউআখিরুনা ইল্লা আন মাওয়াকিতিহা, নামাজ পড়লেও একদম দেরি কইরা পড়ে, শেষ সময়ে গিয়ে কোনো মতে যারা নামাজ পড়ে এরা হলো অলস। তাহলে এক নাম্বার অলসের ব্যাখ্যা, নামাজ পড়লে সওয়াব আছে, আশা করে না, না পড়লে ক্ষতি আছে, ভয় করে না, অলস। আরেকটা ব্যাখ্যা ইবনে কাসির বলে, ইউআখিরুনা সালাতা আন মাওয়াকিতিহা, সময় মতো নামাজ না পড়া শেষের দিকে পড়ে, অলস। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ইউআখিরুনা সালাতা, আরেক বর্ণনায় তিনি বলেন, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজ পড়ে না তারা হলো অলস। বলেন তো, যারা সময় মতো নামাজ পড়ে না তারা কি? অলস। এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা অলসের, যেই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, কোন মতে শেষ সময়ে গিয়ে আরেক উক্ত নামাজের সময় আইসা পড়ছে, কোন মতে গিয়ে যে দেখেন আল্লাহু আকবার 4টা ঠুকুর মারে, হাদিসে 4 ঠুকুরের কথা আসছে, উনি নামাজ পড়ে আল্লাহু আকবার ওঠে এরকম 4 বার, এই ব্যক্তি উদ্দেশ্য। দলিল আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস, তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজের আগে, পড়মু পড়মু পড়মু, ইতিমধ্যে সূর্যটা পড়মু পড়মু, সূর্য হলুদ হয়ে গেছে।
ওয়াকানাত বাইনা করনাই শাইতান, সূর্য শয়তানের দুই শিঙের উপরে চলে গেছে, দুই শিঙের মাঝে চলে গেছে। সূর্যটা ডুবে যাবে যাবে অবস্থা, নবী কয় কমা, লোকটা তখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর না করো আরবা, চারটা ঠুকুর দেয়। কয় ঠুকুর দেয়? নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সূর্য হলুদ হয়, কোন মতে গিয়ে চারটা ঠুকুর দেয়, এটা মুনাফিকের নামাজ। লা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, সে রুকু সিজদা যে করে তাসবিহও ঠিক মতো পড়ে না, কোন মতে আর কি শেষ করে, এটাকে নবী মুনাফিকের নামাজ বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজে অলসতার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। কি করে না? একটা দইল এতক্ষণ অলস জানছি কি পরে অলস, এখন যেটা এটা হলো হ্যাঁ পরেই না নামাজ। যারা নামাজ পড়েন না আপনারা মেহরবানি করে কয়েকটা হাদিস বলি, একটু টুইকা রেখেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। আল্লাহ নবী বলেন কুফরি আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। দুইবার বলবো, বলার পর এরপরে আমি অংশ বলবো, আপনারা বাড়ির আবার বলছি। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। এবার দুই দল মিলে বলি, আমি প্রথমে, এরপরে আপনারা। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস, এই সনদে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। দেখেন, ইমানদার বান্দা শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য দেখেন। ইমানদার বান্দা শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ইমানদার বান্দা, এ হলো শিরিক অথবা কুফর, এটার মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। নবী বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ দিয়ে। আমরা নামাজ দিয়ে যাব জান্নাতে, ওরা নামাজ অস্বীকার করার কারণে যাবে জাহান্নামে। তাহলে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য, পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের মাঝে আর তাদের মাঝে, এটা হলো নামাজ। আমাদেরকে নামাজের প্রতিশ্রুতি পুরস্কার, প্রতিশ্রুত পুরস্কার হলো জান্নাত, আর এরা নামাজ অস্বীকার করার কারণে ওদেরও প্রতিশ্রুত পুরস্কার হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আমাদের আর কাফেরদের মাঝে পুরস্কারের ব্যবধান কি দিয়ে? নামাজ। নবীজি শেষে বলে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। নাউজুবিল্লাহ। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কেমন যেন কুফরি করলো। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন অপরাধকে তারা কুফরি মনে করত না, নামাজ ছেড়ে দেওয়াকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। বলেন তো সাহাবীরা কোন অপরাধটাকে বড় কুফরি মনে করত? নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু অথচ আমরা এখানে যারা বসা আশাবাদী সবাই নামাজ পড়ছেন, এশার নামাজ বা আজকে 5 ওয়াক্ত নামাজ, বাকিটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজে অলসতার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজই পড়ে না। তাহলে বলেন তো একটু আমার সাথে, ঈমান আর কুফরির মাঝে পার্থক্য, ঈমানদার বান্দা কুফর আর শিরিকের মাঝে পার্থক্য, আমাদের আর কাফেরদের পুরস্কারের পার্থক্য। সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন ইবাদতটা ছেড়ে দেওয়াকে? আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন।